এখানে হচ্ছে? ইমামবাড়ায় একটা শোকসভা হচ্ছে, যে শোকসভায় আমরা এসে উপস্থিত হয়েছি। খামেনি সাহেব মারা গেছেন, এটা আমরা জানি। এটা অত্যন্ত দুঃখের কারণ ফিলিস্তিনদের জন্য, সুন্নিদের জন্য একমাত্র উনিই লড়েছেন, যেটা বুক ছিটিয়ে। যদি 56 ইঞ্চি দেখতে হয় তাহলে 56 ইঞ্চি দেখা উচিত খামেনি সাহেবের মধ্যে, আমাদের বিশ্বগুরুর মধ্যে না, যিনি ইসরায়েল থেকে ফেরার পরই ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে এই প্ল্যান করে খামেনি সাহেবের ওপর এই অত্যাচারটা করলো, এবং খালি খামেনি সাহেবের ওপর না, পুরো বিশ্ব মুসলিমের ওপর বিরাট ক্ষতি করে দিল। এটার জন্য নরেন্দ্র মোদী প্রচুর পরিমাণে দায়ী। তিনি ইসরায়েল যাওয়ার পরই এই ব্যাপারটা ঘটেছে। কি নাম আপনার? কাজী ইমরানুল হক। আর একটা কথা, যদি আরএসএস যদি হামাস, উনি যেটা পার্লামেন্টে বলেছে, হামাস যদি আততায়ী সংগঠন হয় তাহলে আরএসএসও আততায়ী সংগঠন। দেখুন, আমরা এখানে আজকে এসেছি, আপনারা মিডিয়া থেকে এসছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমেরিকা ও ইসরায়েলের দিক থেকে ইরানের ওপরে একটা ভয়ঙ্কর হামলা হয়েছে কালকে। যে হামলায় ইরানের একটি স্কুলে, যেটা মেয়েদের স্কুল ছিল, সেখানে 180 জনের বেশি বাচ্চারা মারা যায়, এবং ইরানের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী হুসাইনি খামনাই সাহেব, ওনাকেও এই হামলায় মারা হয় আর উনি শহীদ হয়ে যান। উনি ইরানের সুপ্রিম লিডার ছিলেন, তার সঙ্গে পুরো বিশ্ব জগতের যারা শিয়া মুসলিম এবং অনেক অনেক সুন্নি মুসলিম ওনাকে নিজের নেতা মানতেন, এবং উনি সবসময় যাদের ওপরে অত্যাচার হয়েছে তাদের পাশে দাঁড়াতেন। উনি ফিলিস্তিনিদের জন্য দাঁড়িয়েছেন, আল আকসার জন্য দাঁড়িয়েছেন, এবং উনি সবসময় চাইতেন যে যত মানুষ যাদের ওপরে অত্যাচার হয়েছে তারা যেন শান্তিভাবে থাকুক। ওনারই শাহাদাত উপলক্ষে আমরা এখানে এসেছি, আর একটা শোক সভা হবে। কোথাও কি এরকম মনে হচ্ছে যে প্রথমে একদিকে এক নেতাকে মারা হলো, তারপর আরও এক নেতাকে মারা হলো, একের পর এক নেতাদের? দেখুন, আপনি জানেন যখন ওই 12 দিনের যে যুদ্ধ হয়েছিল ইরানে, তখন কিন্তু অনেকগুলো ইরানি নেতা এবং অনেকগুলো ওদের যে সায়েন্টিস্ট ছিলেন তাদের মারা হয়েছে, এটা আপনারা জানেন ভালোভাবে। আর আমেরিকা আর ইসরায়েল কিন্তু তাদের ওপরই টার্গেট করে, যারা বড় বড় নেতা, যারা বড় বড় বুদ্ধিজীবী, যারা সায়েন্টিস্ট। আর এটা ইরানে যদি আপনি দেখতে চান, যদি আপনি চান, পুরো তালিকা পেয়ে যাবেন আপনি, যে কতজনকে, কাকে, কে কোন কোন পদের ওপরে ছিল, তাদের হত্যা করা হয়েছে ইসরায়েলে এবং আমেরিকার দিক দিয়ে। এটা কিভাবে দেখছেন? আগামী দিন কি বিশ্বের জন্য খারাপ দিন আসছে না ভালো দিন আসছে? দেখুন, যুদ্ধ কখনো ভালো হয় না। যুদ্ধ যখন শেষ হয়, নিজের পেছনে এমন একটা দৃশ্য ছেড়ে যায় যাকে মানুষ দেখতে পছন্দ করে না। যুদ্ধ কখনো ভালো হয় না, কিন্তু যাদের ওপরে অত্যাচার হয় তারাও তো সেই বদলা নেবার জন্যে প্রস্তুত থাকে। এবারে বিশ্ব যারা মুসলিম দেশগুলো আছে, বিশেষ করে ওই এলাকার মধ্যে, তাদের ভাবা উচিত যে তারা নিজের জায়গা আমেরিকাকে দিয়েছে। কাতার, লেবানন, যা সৌদি আরব, যা যা ওখানে আছে সব আপনারা জানেন, সবাই দিয়েছে। তা কি আমেরিকা কি সত্যি তাদের সুরক্ষা করতে এসছে? তাদের কি সত্যি আমেরিকা চিন্তা ভাবনা আছে কি তাদের পয়সা থেকে আমেরিকা নিজের যাচ্ছে তাই করছে? যদি মুসলিম উম্মা যদি না জেগে যায়, আজকে ইরানের ওপর এমন হামলা হয়েছে, কালকে কোনো আর মুসলিম দেশের ওপরে হামলা হতে পারে। এবারে ওদের ভাবা উচিত যে আমরা কি করব। কিন্তু এটা সত্যি, আপনি দেখুন আমেরিকা যেখানে যেখানে পা রেখেছে সেখানকার শান্তি ভঙ্গ হয়েছে। আপনারা এটা খুব ভালোভাবে জানেন। আপনি যেটা বলছিলেন যে না, আপনি তো মিডিয়া থেকে, তা আপনি কি জানেন যে প্রধানমন্ত্রী ইসরায়েলে গিয়েছিলেন? ওকে, আপনিও জানেন। প্রধানমন্ত্রী গিয়েছিলেন, আমি তাতে কোনো কথা বলছি না। প্রধানমন্ত্রী আমার কোনো দেশে যেতে পারেন, ওটা ওনার হক। কেন? যেইভাবে ইরান আমাদের ভারতের অনেকই প্রাচীন বন্ধু, ইসরায়েলের সঙ্গেও ভারতের সেই বন্ধুত্বটা আছে, কিন্তু ইরানের সঙ্গে বন্ধুত্বটা অনেক বেশি, অনেক পুরনো। আপনি জানেন চাবাহারের জন্য চাবাহার যে পোর্টটা তৈরি করার কথা হচ্ছিল, সেখান থেকে আমেরিকার কারণে আমাদের ভারত সরকারকে পেছনে সরে যেতে হলো। এখানে একটা কথা,
আমেরিকা ইসরায়েল চাপ দেবে আর আমাদের সরে যেতে হবে? এটা একটা কথা। আমি প্রধানমন্ত্রী গিয়েছিলেন, প্রধানমন্ত্রী যাবেন, সব জায়গায় যাবেন না কেন? আমি বলছি প্রধানমন্ত্রী যেখানে যারা মারা গিয়েছে ইসরায়েলিরা, হামাসকে উনি आतंकवादी संगठन बोले घोषणा कर बोलते कि मैं 140 करोड़ देशवासियों की तरफ से ये बात कह रहा हूँ और मैं इजराइल के साथ हूँ और ये लोग जो मारे गए इन पे आतंकवादी हमला हुआ। उन्हीं যেটা বলেছে ওনার দিক থেকে ঠিক বলেছে। আমি বলছি যে আপনি যখন তাদেরকে মনে করলেন, তো সেই জায়গায় যদি আপনি 70,000 ফিলিস্তিনি তাদেরও কথা মনে করতেন তখন হতো। কিন্তু হ্যাঁ, কিছু কথা বলার জন্যে বুকের পাঁটার দরকার। অফকোর্স ছিল, আপনারা খতিয়ে দেখুন, সব সময় ফিলিস্তিন। আর এখানে একটা কথা বলি, অনেক লোকেরা সুন্নি শিয়া কথা বলে, সব ধর্মের মধ্যে একটা এমন দ্বারা হয়ে থাকে, কিন্তু উনি খামনেই সাহেব বলেছিলেন যে না, এরা শিয়া সুন্নি ভাগ করে তোমার ওপরে রাজত্ব করতে চায়, তোমরা শিয়া সুন্নি করো না। এটা আয়াতুল্লাহ খামনি বলেছিলেন। এবং আয়াতুল্লাহ সিস্তানি যিনি আপাতত ইরাকে আছেন, উনি বলেছেন শিয়াদের কে তোমরা সুন্নিকে ভাই বলো না, নিজের প্রাণ বলো, নিজের প্রাণ। আয়াতুল্লাহ সিস্তানি এখনও জীবিত আছেন, ওনারও বয়স প্রায় 80-র কাছাকাছি। উনি বলছেন সুন্নিদের নিজের ভাই বলো না, প্রাণ বলো।